হ্যালো এভরিওয়ান, মুন সানডে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ হলো রবিবারের সকাল আর এখন আমি ব্রেকফাস্ট তৈরি করতে চলে এসেছি। আজকে কি হয়ে গেছে সমস্যা, রান্নাঘরে টিউব লাইটটাই খারাপ হয়ে গেছে। সেই কারণে রান্নাঘরে দাঁড়িয়ে যে আমি স্যান্ডউইচটা বানাবো আর সেটা যে ভিডিও করব সেইটা আর হচ্ছে না, কারণ অন্ধকারের মধ্যে তো ভিডিও ভালো উঠবে না। সেই জন্য স্যান্ডউইচ করার যা যা জিনিস আইটেম আমি সব ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি। এখানে স্যান্ডউইচটা রেডি করে নেব, শুধু রান্নাঘরে গিয়ে গ্যাসে বসিয়ে একটু এপিট ওপিট করে একটু সেঁকে নিব। আমাদের প্রত্যেক রবিবার বাইরে থেকেই জল খাবার আসে, হয় কচুরি, না হলে ইডলি, তা না হলে পেটাই পরোটা, কিন্তু আজকের রবিবারে আমাদের জল খাবারটা বাড়িতেই তৈরি হচ্ছে। এখানে বাড়িতেই বোনলেস চিকেনগুলো রাখা ছিল, শুক্রবার তো চিকেন হয়েছিল, সেই বোনলেস চিকেনগুলো তো আমি ফ্রিজে রেখে দিই, সেগুলোকে এখন সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এখানে সেই চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এইরকম করে হাত দিয়ে দিয়ে চিকেনগুলোকে পুরো স্প্রেড করে নিব, ছাড়িয়ে নিব, আর এটার সাথে আলুটা মাখিয়ে নিব। চিকেনগুলোকে সব স্প্রেড করে নিলাম, পুরো হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। আর আলুটাকেও একটু ম্যাশ করে নিয়েছি চামচ দিয়ে। এই আলুটাকে ওটার সাথে মিশিয়ে দেব। এবার এটার মধ্যে এই সব জিনিস এক এক করে দিয়ে দিব। এই যে মেয়োনিজ, বেশি করে মেয়োনিজটা দিব। বেশি করে মেয়োনিজ দিলে খেতে বেশ ভালো লাগবে। তারপর দিব চিলি সস। এটা তো চিলি সস, টমেটো সস নাকি সুইট এন্ড স্পাইস সস? আচ্ছা, সুইট এন্ড স্পাইস। এই যে এটা টমেটো সস, টমেটোরই মতো, চিলি তো কালো হয়। সুইট এন্ড স্পাইস সস। পেপার পাউডার, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। সিজলিং, আচ্ছা, ঘোরাতে হবে। চলো, এক টুকরোই চিজ বাড়িতে রাখা ছিল, চিজগুলো প্রায় শেষ হয়ে এসেছে। এই এক টুকরো চিজকে এখানে গ্রেট করে দিয়ে দিব। এই সবগুলো জিনিসকেই এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে যা যা জিনিস পড়েছে প্রত্যেক কটাই টেস্টি টেস্টি আইটেম, কাজেই এই যে পুরটা রেডি হচ্ছে এটা খুবই টেস্টি আর ইয়াম্মি হবে। আর আমি টেস্টি খাবার খেতেও খুবই ভালোবাসি আর বানাতেও ভালোবাসি। তো বাবা এনে রেখেছিল স্যান্ডউইচ ব্রেডগুলো, আর এই ব্রেডের সাইজগুলো বেশ বড় বড়, তো ব্রেডের চার ধারগুলো আমি বাদ দিয়ে দিব। এগুলো একটা প্যাকেটে 4টা পিস করে ব্রেড থাকে। মুখরোচক খাবার আমার বানাতেও এত ভালো লাগে আর খেতেও এত ভালো লাগে। আর বাড়িতে এই আমার শ্বশুর বাড়িতে যখনই আমি কোনো কিছুর উদ্যোগ তুলি যে এই খাবারটা বানাবো, সবাই সেটাতে খুশি হয়, আরও উৎসাহ দেয় বানানোর জন্য। আর যেটাই আমি বানাই না কেন সবাই খুব খুশি মনে খায়, খেয়ে খুব খুশিই হয়। কখনোই খাবারে কোনো ত্রুটি বের করে না, এইটা ভালো হয়নি বা ওটা কম বা ওটা বেশি, এই রকম কথা কেউই বলে না। উল্টে আমার নিজের রান্নার খুদ আমি নিজেই বার করি। আমার এমন মুখ, যে কোনো খাবার আমার মুখে ভালো সহজে লাগে না। কাজেই আমি নিজে যে খাবারটা বানাই সেটাতেও যদি কোনো ত্রুটি থাকে বা একটু টেস্টি না হয় আমি নিজেই সেটা বলি, কিন্তু বাকিরা সবাই খেয়ে খুব নাম করে, খুব খুশি হয়। তো এখন সেই টেস্টি টেস্টি পুরটা আমি পাউরুটিতে ভালো করে লাগিয়ে নিলাম। আর এইটা গিয়ে ভালো করে বাটার দিয়ে এপিট ওপিট করে সেঁকে নিব। তো রান্নাঘরে সেঁকাটা আর দেখানো হবে না, কারণ রান্নাঘরে আলো নেই, কম আলোতে এইটা করা হবে, সেই জন্য ভিডিও ভালো উঠবে না। সেই জন্যই ভাবছি যে থাক, এই সেঁকাটা আর দেখাচ্ছি না। এই দেখো বাটার দিয়ে আমার সেঁকা হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচের আকারে একটু কেটে নিচ্ছি।
ঘরে মাও আছে, মা বাবা গেছিলো বাজার, একটু আগেই ফিরে এসেছে, ঘরেই বসেছে। দেখি সবাইকে দিয়ে দেখি কেমন খেতে হয়েছে, সবার এটা ভালো লাগে কি না। এটার গন্ধটাও তো খুব সুন্দর আসছে। চলো এবার ঘরে যাই। এ নাও বানালাম, টেস্ট করে দেখো তো। আরো হবে, আরো হবে, অনেক পুর আছে। না আমাদের খাওয়া হয়নি, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে দেখো। ভালো হয়েছে, টেস্ট হয়েছে পুরটা। মা খেয়ে দেখো, মা খেয়ে দেখো। বাটার দিয়ে ভেজেছি, ভাজার সময় আর দেখানো হয়নি কারণ রান্নাঘর অন্ধকার। রান্নাঘরের যে আলোটা এখন হলুদ আলোটা, সেটা বদলে একটু সাদা আলো লাগিয়ে নিলেই হয়। বন জিনিসের এতে তো এগুলো সেকেও না, কাঁচা পাউরুটি স্যান্ডউইচে। নুন টুন ঠিক হয়েছে? কত টাকা দাম না এক একটা। এর মধ্যে যদি কর্ন, মাশরুম এসব থাকতো দারুণ লাগে। নুন টুন একদম ঠিক আছে। এই মারাত্মক গরম, বাপ রে বাপ, এই মারাত্মক গরমে কতবার করে যে স্নান করব। একবার সকালে ঘুম থেকে উঠেই একবার স্নান করলাম, এখন আবার শ্যাম্পু করে স্নান করলাম। মনে হচ্ছে বারবার করে খালি স্নানই করে যাই। স্নান করতে গেলেই একটু আরাম পাওয়া যাচ্ছে, না হলে ঘেমে ঘেমে স্নান হচ্ছি। যদি এমনি স্নান না করতে যাই তাহলে ঘেমেই স্নান হয়ে যাচ্ছি। তাও তো আজকে একটু বাঁচা গেল যে আজকে আমাদেরকে কিছু রান্না বান্না করতে হলো না। আজকে দুপুরে কিছু রান্না হয়নি, শুধু হয়েছে পুটলুর জন্য খিচুড়ি। আর আমাদের খাবার তো অর্ডার করা হয়েছে, একটু পরেই চলে আসবে। আজকে রবিবারের দিন, এই একটা দিন আমরা সবাই মিলে ঘরে একসাথে থাকি। এবার সবাই এই যে হাতে ফোন নিয়ে ব্যস্ত, সবাই হাতে ফোন নিয়ে সবাই নিজের নিজের মতো ব্যস্ত। কি কি আগেকার দিনে কি হতো, ছুটির দিন বাড়িতে সবাই থাকলে একসাথে বসে গল্প। হ্যাঁ, আর এখন হয় যে সবার একটা করে সঙ্গী আছে, সেই সঙ্গী হলো ফোন। সবাই নিজের নিজের সঙ্গীকে নিয়ে ব্যস্ত। আচ্ছা, ফোনে যে যেটা দেখছে, এক একজন এক একটা টপিক দেখছে, যে যেটা দেখছে সেই টপিকে আলোচনা হচ্ছে মাঝে মাঝে। আরে এই একজন ব্যস্ত। আমার ছোট্ট পুটলু ফোন নিয়ে বিজি থাকে, তবে এখন ওই বেশ খেলাতে বেশি আনন্দ পাচ্ছে। কিছু নতুন কিছু পেয়ে গেলেই সেটা নিয়ে বিজি। এই বক্সগুলো পেয়ে গেছে। পুটলু এগুলো কি? হোয়াট ইজ দিস? বিগ বক্সেস। আমাদের লাঞ্চের জন্য চলে এসেছে চিকেন বিরিয়ানি, আর এখন আমরা খেতেও বসে পড়েছি। ছোটোবেলা থেকেই আমার খাওয়া নিয়ে প্রচুর বায়নাক্কার, মানে ছোটোবেলা থেকেই আমি যা খুশি খেয়ে নিতে পারি না, এটা খাবো না ওটা খাবো না, এই রকম খাওয়ারে বাদ বিচার আমার খুবই। আর সেটা এখনও কিন্তু কমেনি। আগে বিয়ের আগে অনেকের কাছেই আমাকে এটা শুনতে হতো যে বাবা তুই খাওয়াতে এইরকম, শ্বশুরবাড়ি গিয়ে কী করবি। যেন মনে হতো শ্বশুরবাড়িতে এই যে খাওয়ারের বায়নাক্কারের জন্য মনে হচ্ছে পানিশমেন্ট করবে। মা বাবার কাছেও সেম তাই, যে খাওয়া নিয়ে এমন বায়না করতাম যে তার জন্য বকাও খেতে হতো। আমাকে খাওয়া ছাড়া অন্য কোনো বিষয়ে কখনো বকাবকি কিচ্ছু খেতে হয়নি। তো লাকিলি আমি এমন একটা শ্বশুরবাড়িও পেয়েছি যে এখানে আমার মা বাবা মানে শ্বশুর শাশুড়ি আমার খাওয়া নিয়ে এই বায়নাক্কার সব মেনে নেয়। এমন না যে তাদের এটা খুব ভালো লাগে, তাদেরও মাঝে মধ্যে হয়তো খারাপ লাগে, কিন্তু তার জন্য আমাকে কখনো কিছু কথাও শোনায় না, কিছু বলেও না। উল্টে কিছু আমি খাবারের হুজুক তুললে সেটা খুশি মনে আনানোর জন্য ব্যস্ত হয়ে যায়। এই দেখো আমার শাশুড়ি মা যেমন বলল যে আজ কিছু রান্না বান্না করতে হবে না, বাইরে থেকে বিরিয়ানি অর্ডার দিয়ে খাওয়া যাক। এই রকমটা মাঝে মধ্যেই হয়ে থাকে। তুমি এখানে খাবে? মা এখানে খাবে? মাংস দিচ্ছি কেন আমাকে? দুটো টুকরো মাংস আছে, দুটো আমারও আছে। না না না, দুটো পারবো না আমি খেতে। আলু দিইনি তোমাকে। কি হলো? কি হলো পুটুলি? আজকাল বড্ড কি করছে ও, আবার ক্যামেরা নিয়ে চলে না, মা তো বিরিয়ানি খেতে চায় না, কেন জানি না।
এটা ভালো, কিচেন কর্নারের ভালো। বেশি তো দিয়ে দিয়েছিস। বাবাও দিয়েছে, বাবাও দিয়েছে। কেন দিল? আমি তো খাবো না বলছি। এখন সন্ধে হয়ে গেছে, আমি আর প্রান্তিক দুজনেই বেরাবো বাজার, সেই জন্যই রেডি হয়ে গেছি সন্ধেবেলা, কারণ জামাই ষষ্ঠী প্রায় চলেই আসলো আর 2 দিন বাকি। তো জামাই ষষ্ঠীতে মা বাবাকে কিছু দিতে ইচ্ছা তো করে, সেই জন্য বাজারে যাব, দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো। সন্ধ্যের চা নিয়ে আমরা সবাই বসে গেছি, রবিবারের সন্ধে, ওই জন্য 4 জন একসাথে চা। পুটু ব্যাট করবে। এরম ধর, এরম ধর ব্যাটটাকে, এই নে মার। বাহ, পুটু ব্যাট বল খেলছে। বাহ 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 বাহ। নিচে রাখো, এরম বলো। দারুন দারুন, পুটু দারুন করেছে। আবার 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 দেখি, রাখো রাখো রাখো, নিচে 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 রাখো, নিচে। আমি করতে দিচ্ছি। শপিং করে চলে আসলাম এই গরমের মধ্যে। বাপরে, আজকে যা মারাত্মক গরম পড়েছে, পুরো শপিং করতে করতে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। এই যে নিয়ে এসেছি মায়ের জন্য আর বাবার জন্য। মায়ের জন্য একটা শাড়ি কিনেছি, বাবার জন্য একটা শার্ট কিনেছি। কেমন কিনেছি সেটা এখন দেখাচ্ছি না, সেটা দেখার জন্য তোমাদেরকে পরের ভিডিওটা দেখতে হবে। কেমন শাড়ি কিনেছি, কেমন শার্ট কিনেছি, এই দুটোই আজকে কেনা হলো।